নমস্কার। অমৃত কথা চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। স্বামী বুদ্ধানন্দ মহারাজের চরণে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। আমার চ্যানেল আপনাদের ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকুন, শুনতে থাকুন। মহারাজ রচিত ঠাকুরের নরেন ও নরেনের ঠাকুর এই প্রসঙ্গটি। এটি একটি সম্পূর্ণ আধ্যাত্মিকমূলক আলোচনা। মহারাজ কেন লিখেছেন যে ঠাকুরের নরেন ও নরেনের ঠাকুর? জানতে হলে শুনে নিন ঠাকুর ও স্বামীজির অপূর্ব লীলা কাহিনী। প্রথম পর্বে আমি শেষ করেছিলাম, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না বাপু। কিন্তু কি হবে না? যে জন্য অখণ্ডের ঘর থেকে খণ্ডের ঘরে নেমে আসা, সেটি হবে না। ঠাকুরের নরেনের প্রতি এই যে আসক্তি, তা ছিল নরেনকে ত্যাগের মন্ত্রে দীক্ষিত করার জন্যই। প্রথম পর্বে আমি এখানেই শেষ করেছিলাম। শুরু করছি দ্বিতীয় পর্ব। নরেনকে যে অসমভাবে ভালোবাসলেন, তাও সমদর্শন বলেই। তিনি জানলেন নরেনের কাছে যা গচ্ছিত রাখা যাবে তাই পৌঁছাবে সকল মানুষের কাছে। সকলকে নিজের ঐশ্বর্যের অধিকারী করবেন বলেই নরেনকে এত বেশি ভালোবাসতে হয়েছিল। আর এটিই ছিল সমদর্শনের পরিচয়। আম খেয়ে মুখ মুছে বসে থাকে, অথবা রসগোল্লা আনতে বললে রসটুকু চুষে আনে। এমন সব আধারে কি ঈশ্বপ্রেম সংবহন চলে? এত জীবপ্রেম ও আকুতি যে ঠাকুরের আর তর সইছিল না। দক্ষিণেশ্বরে প্রথম যেদিন নরেন এলেন, সেই দিনই সাম্ভব্যী দীক্ষায় নরেন্দ্রকে সব কিছু দিতে চেয়েছিলেন ঠাকুর। কিন্তু নরেন্দ্র কেঁদে উঠেছিলেন, বলেছিলেন, ওগো, তুমি আমায় কি করছো? বাড়িতে যে আমার মা বাপ আছে। ঠাকুরের সেদিন আর দীক্ষা দেওয়া হলো না। মায়া কোনোদিন বাঁধতে পারেননি নরেন্দ্রকে। কিন্তু মায়ার রাজ্যে এসে কিছু সেলামি না দিয়ে কি সব পাওয়া যাবে? দেখতেও তো ভালো দেখায় না, যেন আজব কিছু। তাই প্রথম দিনে ঠাকুর যা দিতে চেয়েছিলেন, 5 বছর পর কাশীপুরে তা দিতে পেরে ফকির হয়ে নিশ্চিন্ত হয়েছিলেন। জ্ঞান বিচারের ক্ষুরধার পথকেই যেন নরেন্দ্র নিজস্ব বলে ধরে নিয়েছিলেন। তাই মহামায়াকে বড় আমলে আনতেন না। নরেনের এই ভাব ছিল যে ও ঠাকুরের মা। কিন্তু এক মহানিশায় গঙ্গার হাঁটু জলে ডুবতে না পেরে জ্ঞানী তোতাপুরীর যে প্রজ্ঞান হয়েছিল, নরেনেরও তাই হয়েছিল সংসারাবর্তে হাবুডুবু খেয়ে। তাই নরেন্দ্র এসে ধরলেন ঠাকুরকে। তার মাকে বলে যেন সংসারের একটা কিছু ব্যবস্থা করে দেন, সেটিই জানালেন। এই পরম সুযোগটি ঠাকুরও ধরলেন, কিন্তু একেবারে নির্মমভাবে এঁটে। ঠাকুর বললেন, তুই আমার মাকে মানিস না, তাই তোর এত কষ্ট। কত প্রেমের, কত কঠিন কথা। ঠাকুর আরও বললেন, আমি কেন বলতে যাব, তুই জানা। এই বলে নরেনকে ঠেলে দিলেন একেবারে মহামায়ার আন্তর আঙিনায়। নরেন মায়ের কাছে দাঁড়িয়ে একেবারে স্তম্ভিত। দেখলেন এ যে চিন্ময়ী, এ যে জল জ্যান্ত। বাইরের আঘাত দিয়ে নিজের দিকে উন্মুখ করে মা নরেনের চৈতন্যে একেবারে চির অনুসূত হয়ে গেলেন। এ যে সর্বগ্রাসী করুণা। নরেন যেদিন কালী মানলেন, সেদিন ঠাকুরের আনন্দ আর ধরে না। ভক্তদের কাছে ঘোষণা করে বেড়াতে লাগলেন, নরেন্দ্র কালী মেনেছে। এটিই ছিল প্রধান বাধা, নরেন্দ্রের কালী না মানা। নিত্যকে নিয়ে লীলাকে না নিলে যে দাঁড়ানোর ঠাঁই থাকে না। আদ্যাশক্তি পথ ছেড়ে দিলে তবেই তো ব্রহ্মজ্ঞান হয়। কারণ লীলাময়ী হয়েও তিনি হচ্ছেন লীলা নাটক সূত্র ভেদনকারী। অবিদ্যাশক্তি হয়েও তিনি হচ্ছেন বিদ্যাশক্তি, বিজ্ঞান দীপাঙ্কুরী, নিগমার্থ গোচর করি। তিনি বেঁধেছেন মায়া পাশে, আবার তিনি মোক্ষদার কপাট পাটন করি। কালী না মানলে নরেন যুগাবতারের ঈশ প্রেম সংবহনের যন্ত্রস্বরূপ হতে পারতেন না। এইটিই ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র ভয়ের গোড়া। কালী মানার পর নরেনকে আর হারাবার ভয় রইল না ঠাকুরের। অখণ্ডের ঘর থেকে এসে অবধি নরেন ছিলেন গৃহ ছাড়া, কিন্তু কালী মানার পর এখন হলেন মায়ের ঘরের ছেলে। তবে আর চিন্তা কি? বিশ্বজননী ওই যে একবার নরেনের চৈতন্যে চাপলেন,
সারা জীবনে আর নামবার নামটি করলেন না। কাজটি করিয়ে নিলেন 16 আনা, একেবারে ঘাড়ে ধরে হাড়ে চেপে। তারপর ক্ষীর ভবানীতে এনে বুঝিয়ে দিলেন বিবেকানন্দ ছাড়াও তার এ জগৎ চলে। এর অর্থ কী? কারণ কৃপাময়ী লীলাময়ীও বটে। জীবন প্রান্তে বীর সন্তানকে মা মা করিয়ে করলেন ভুলুণ্ঠিত। কালীকে মেনে নেওয়াতেই ব্রহ্মকে নতুন করে পাওয়া গেল। তা না হলে জীবশিব মন্ত্র এমন করে অনুভূতিতে কি পাওয়া যেত? জগৎ মিথ্যা ঠাকুর যতবার বলেছেন তার চেয়ে বেশিবার বলেছেন তিনিই সব হয়েছেন। বেদান্তকে প্রেমের রসে সিঞ্চিত করে নতুন ধর্মকে মানবের কল্যাণ ভূমিতে ফিরিয়ে আনলেন। নরেন্দ্র চেয়েছিলেন চড়ে থাকবেন সমাধিভূমিতে, জগৎ ভুলে। ঠাকুর ধিক্কারের এক আঘাতে ভেঙে দিলেন সে স্বপ্ন। আত্মানন্দে বুঁদ হয়ে থাকার অধিকার যে নরেন্দ্রের নেই, কারণ সে তো সাধারণ সাধকের জন্য, আর নরেন্দ্র তো সাধারণ সাধক নয়। কি জন্য অখণ্ডের ঘর থেকে এত করে টেনে আনা হয়েছে সে উদ্দেশ্য এক মুহূর্ত ভোলেননি ঠাকুর। দিলেন না নরেন্দ্রকে কিছুতেই সংসার ভোলা আত্মারাম হতে। তার বিদগ্ধ চৈতন্যকে মানুষের দিকে ফিরিয়ে দিলেন। নিত্যে আরূঢ় করে লীলায় বেঁধে রাখলেন। জীব শিব মন্ত্র দিয়েই নিশ্চিন্ত রইলেন না। খালি পেটে যে ধর্ম হয় না, এ মন্ত্রটিও দাগ কেটে বসিয়ে দিলেন নরেনের হৃদয়ে। আর এক বৈপ্লবিক প্রশ্ন করলেন, প্রতিমায় মানুষ পূজা হয়, তবে জীবন্ত মানুষে কি হয় না? মানুষকে মহত মহীয়ান করে তাকেই করলেন দিব্যধ্যানের বস্তু। ঈশ্বরের ইচ্ছায় তার সারবস্তু মানুষের ভিতর দিয়ে আসে। নতুন সাধন পথ সনাতন ধর্মে প্রবর্তন করলেন। কাঠ ঘষতে ঘষতে যেমন আগুন বেরোয়, ভক্তির জোর থাকলে মানুষেই ঈশ্বর দর্শন হয়। মায়ের কাজ করতে হবে বলেছিলেন নরেনকে, এই হলো তার দিক দর্শন। ঠাকুর তিরোধানের 2 দিন পূর্বে নরেনকে তার সব অনুভূতির সব শক্তির ঐশ্বর্য দিয়ে হয়েছিলেন ফকির। এ ফকির হওয়ার অর্থ ছিল ঠাকুর নরেন্দ্রে অনুসূত হলেন। নরেনের আলাদা আর কোনো অস্তিত্ব রইল না। নরেনকে তাই নিজের আত্মা বলে ঘোষণা করলেন। জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় মহারাজ। মহারাজের নরেনের ঠাকুর ও ঠাকুরের নরেন এই সুন্দর আধ্যাত্মিকমূলক আলোচনার প্রসঙ্গটি এখনকার মতো এই পর্যন্ত। এর পরবর্তী পর্বগুলি আমি নিয়ে আসব খুব তাড়াতাড়ি। আমার চ্যানেল আপনাদের ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।